ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠের জনসভার খবর রাখছেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ফরহাদ, জনসভার প্রস্তুতির খবর এর আগে বলছিলেন, এরই মধ্যে সেখানে শীর্ষস্থানীয় কোনো নেতারা পৌঁছেছেন কিনা আপনার কাছ থেকে জানতে চাই। তানিয়া, যেমনটা আপনিও বলছিলেন আর আমরাও জানি যে তারেক রহমান সকাল 11:10 তার বাসভবন থেকে বেরিয়েছেন এবং বরিশালের উদ্দেশ্যে রওনা দেন এবং রওনা দিয়ে তিনি কিন্তু বরিশাল পৌঁছে গেছেন। অর্থাৎ আর খুব বেশি সময় বাকি নেই যে ঐতিহাসিক 20 বছর পর ফরিদপুরের মাটিতে তিনি পদার্পণ করবেন এবং ফরিদপুরের মাটিতে এটি তার প্রথম সমাবেশ হতে চলেছে। অর্থাৎ এর আগে তিনি কখনো ফরিদপুরে সমাবেশ করেননি, এটি তার প্রথম সমাবেশ। আর এই সমাবেশে যোগ দিচ্ছে বৃহত্তর ফরিদপুরের 5টি জেলা রয়েছে এবং 5টি জেলার 15টি আসনের প্রার্থী, ভোটার, সমর্থক, কর্মী, সাধারণ জনগণ। ফরিদপুরের রাজেন্দ্র মাঠে সমাবেশটা অনুষ্ঠিত হবে, দুপুর 2টায় অনুষ্ঠিত হবার কথা রয়েছে। দুপুর 1:45 তারেক রহমানের এখানে এসে পৌঁছবার কথা রয়েছে। তিনি হেলিকপ্টার যোগে আসবেন, এসে হেলিকপ্টার থেকে তিনি নেমে তার গাড়ি, যেহেতু যেই গাড়ি রয়েছে সবার আগে বাংলাদেশ খচিত লাল সবুজের গাড়ি, সেই গাড়িতে তিনি আসবেন। নেতাকর্মী সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তারেক রহমানের এই প্রত্যাবর্তন, তারেক রহমানের ফরিদপুরে আসা এবং প্রথমেই সমাবেশকে কেন্দ্র করে যে একটা বিপ্লব তৈরি হবে এই বৃহত্তর ফরিদপুর এলাকাতে, বৃহত্তর ফরিদপুর অঞ্চলে, বৃহত্তর ফরিদপুরের বিভাগে, সেই বিপ্লবে তারা 15টি আসনই তারেক রহমানকে উপহার দিবেন তার এই আগমন উপলক্ষে। এবং নেতাকর্মীরা উজ্জীবিত রয়েছেন, তারা মনে করছেন যে তারেক রহমানের হাত ধরেই ফরিদপুরে একটা উন্নতির একটা সূচনা, সেই সূচনাটা নতুন করে শুরু হবে এবং তিনি এখানকার অবকাঠামো, অর্থনৈতিক সব দিক দিয়ে তিনি উন্নতি সাধন করবেন। পাশাপাশি এলাকার মানুষ তারা যে আসলে একটা ন্যায়ের পথে সবসময় ছিল, ন্যায়ের আকাঙ্ক্ষা সবসময় করছিল, সেই আকাঙ্ক্ষা তাদের বাস্তবায়ন হবে। তারেক রহমান আসবেন, কী ধরনের দিক নির্দেশনা দেবেন তিনি, সেই দিক নির্দেশনা আমরা জানতে পারবো। এর জন্য আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে। তারেক রহমান আসবেন, নেতাকর্মীরা অপেক্ষা করছেন, এই অপেক্ষার প্রহর খুব বেশি সময় নেই, ফুরলো বলে। তানিয়া, ধন্যবাদ ফরহাদ ইবনে মালিক। আমরা নিশ্চয়ই ফিরবো তারেক রহমান যখন ফরিদপুরে জনসভায় এসে উপস্থিত হবেন।